হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আমি মৌসুমি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি। আমি নিয়ে এসেছি আমাদের গাছের আম, সবেমাত্র গাছ থেকে পাড়া হলো। আজকে আমার রেসিপি আমাদের গাছের আম দিয়ে। চলো দেখে নিই রেসিপিটা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রসগোল্লার রেসিপি। তার জন্য লাগবে কাঁচা আম। এতগুলো আম এখানে নেব না আমি, এর মধ্যে থেকে দুটো আম আমি ব্যবহার করব। নিয়েছি দুটো কাঁচা আম। এটাকে ভালো করে ধুয়ে নেব আর ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম মিল্ক। মিষ্টি বানানোর জন্য সবসময় ফুল ক্রিম মিল্ক ব্যবহার করাই ভালো, তাতে মিষ্টিটা ভালো হয়। দুধটা ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট দুধটা একটু ঠান্ডা করে নেব। 5 মিনিট পর দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেব। গরম দুধ কখনোই ছানা কাটাতে হয় না। সেই ছানা থেকে যে মিষ্টি তৈরি হয় সেটা শক্ত হয়, সেটা স্পঞ্জি হয় না। তাই দুধটা একটু ঠান্ডা করে তারপরেই ছানাটা কাটাবেন। দেখুন ছানাটা কেটে গেছে। এই ছানাটা কাটানোর জন্য আমার 6 টেবিল স্পুন আমের পেস্ট ব্যবহার হয়েছে। ছানাটা এবারে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে ছানাটা ছেঁকে নেব। আর আজকে ছানাটা আমি ধোবো না, কারণ আমের পেস্ট দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই ছানার মধ্যে আমের পেস্টের গন্ধটা থাকলে তাতে ভালোই লাগবে মিষ্টিটা তৈরি হলে। শিরাটা তৈরি করে নেব। নিয়েছি 2 কাপ চিনি, দিয়ে দেব 5 কাপ জল। যেই কাপ মেপে চিনি নেব সেই কাপ মেপেই জলটা নিতে হবে। মিষ্টির শিরাটা একটু পাতলা হবে, তাই এখানে 5 কাপ জল ব্যবহার করেছি। আর দিয়ে দেব আমের পেস্ট। 3 টেবিল স্পুন আমের পেস্ট দেব। এতে শিরার মধ্যে সুন্দর একটা আমের ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব কয়েক ড্রপ গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল। ভালো করে মিশিয়ে নেব আর শিরাটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। অন্যদিকে ছানাটা মেখে নেব। ছানাটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সুন্দর নরম হয়েছে ছানাটা। এবারে 10 মিনিট টাইম নিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। তাতে ছানার মধ্যে যে বড় বড় দানাগুলো আছে সেটা ভেঙে গিয়ে ছানাটা স্মুথ হয়ে যাবে। হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটা মেখে নিতে হবে। ছানাটা 10 মিনিট টাইম নিয়ে মেখে নিয়েছি। ছানাটা একদম নরম হয়ে গেছে। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে আবারও মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নিজের পছন্দ মতো আকারে গড়ে নেব। এখানে আমি গোল গোল করেই গড়ে নিচ্ছি। কতটা ছোট বড় করবেন সেটা আপনারা দেখে নেবেন। ছানার বলের গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে যখন ছানাটা শিরার মধ্যে ফুটবে তখন ফেটে যাবে। ঠিক এইভাবে সমস্ত ছানার বলগুলো তৈরি করে নেব। এখানে আমার 30টা ছানার বল তৈরি হয়েছে। অন্যদিকে শিরাটা ফুটে উঠেছে। এবারে ছানার বলগুলো একে একে শিরার মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব।
এই সময় ওপর দিয়ে একটা বাবলস তৈরি হবে। এই বাবলসটা তৈরি হওয়া খুবই দরকার, তাহলে ছানার বলগুলো ওপর থেকেও ভালোভাবে কুক হবে। একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে। এই সময় খুবই নরম আছে ছানার বলগুলো, তাই খুব হালকা হাতে কাজটা করতে হবে। অনেক বড় বড় হয়ে গেছে ছানার বলগুলো অলরেডি। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আবার একটু স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রসগোল্লাগুলো ঠিকমতো কুক হয়েছে কিনা দেখার জন্য একটা গ্লাসের মধ্যে জল নেব, তার মধ্যে একটা রসগোল্লা ফেলে দেব। যদি রসগোল্লাটা একদম নিচে চলে যায় তাহলে বুঝতে হবে একদম তৈরি হয়ে গেছে রসগোল্লাটা, আর যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে এখনও রান্না হয়নি। একটা বড় বাটিতে জল নেব, ঠান্ডা জল ফ্রিজের। এর মধ্যে রসগোল্লাগুলো তুলে তুলে রস থেকে তুলে এর মধ্যে দিয়ে দেব। তাতে রসগোল্লার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর রসগোল্লাগুলো ঠিক সেরকমই বড় বড় থেকে যাবে। দেখুন, সব রসগোল্লাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন রসগোল্লাগুলো জল থেকে চিপে তুলে দিয়ে দেব শিরার মধ্যে। রসটা একদম ঠান্ডা হয়ে গেছে, এইভাবে কুইজ করে নেব রসগোল্লাগুলো আর শিরার মধ্যে দিয়ে দেব। সব রসগোল্লাগুলো শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তারপরে সার্ভ করে নেব কাঁচা আমের রসগোল্লা। কত সহজেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত রেসিপিটা। আপনারাও এই জামাই ষষ্ঠীতে অবশ্যই বাড়িতে ট্রাই করুন কাঁচা আমের রসগোল্লা, আর সবাইকে অবাক করে দিন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।